মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে একটা কথা সবসময় থাকে যে এগুলোকে বাণিজ্যিক বিশ্ববিদ্যালয় বলা হয় না। আমার কথা হচ্ছে যে আপনারা এক সুবিধা দিয়ে তাহলে তো 10টা অসুবিধা আপনারা ক্রিয়েট করতে পারেন না। রেল বডিতে অনেকেই আসলে বিগত সরকারের আমলের অনেকে আছে, তো তাদের আমাদের প্রতি একটা আক্রোশ এদিক দিয়ে থাকতে পারে আসলে, যে আমরা জুলাই আন্দোলন করছি, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াইছি। আসলে আপনি জানেন বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটির মধ্যে আসলে অনেক পার্থক্য। তো প্রাইভেট ইউনিভার্সিটি আসলে মানে আমরা বিবেচনা করি আর্থিক দিক থেকে আসলে, তো ওই দিক থেকে আসলে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়টা আর্থিক দিক থেকে অন্যান্য যেমন নর্থ সাউথ ব্র্যাক এগুলো থেকে একটু আপনার বাজেট ফ্রেন্ডলি। তো এই হিসাবে স্টুডেন্টরা ইস্ট ওয়েস্টকে সিলেক্ট করে, অনেকেই অর্থনৈতিকভাবে করে। আবার আপনি যদি র্যাঙ্কিং দেখেন নর্থ সাউথ ব্র্যাক ইস্ট ওয়েস্ট এগুলো সবসময় উপরের দিকেই থাকে আসলে। তো বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি বলতে মানুষ আসলে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ব্র্যাক এগুলোকে বেশি প্রাধান্য দেয়। তো এই হিসাবে অর্থনৈতিক দিক থেকে আসলে ইস্ট ওয়েস্টটা আগায় থাকে। তো যখন আমরা একটা স্টুডেন্ট আসে আসলে ইস্ট ওয়েস্টে, সে এত কিছু জানে না বা এত অ্যানালাইসিস করে না যে এখানে কোন কোন সমস্যা হচ্ছে। সে খালি দেখে যে পড়াশোনার পরিবেশ অনেক ভালো, পরিবেশটা সুন্দর, অর্থনৈতিক দিকটা সচ্ছল, তাই তারা প্রথমে আসে। এরপরে এসে তারা এই প্রবলেমগুলোতে আসলে পড়ে। এটাই তারা আসলে আমাদের সমস্যাটা এখানেই, যে যেই ছাত্ররা আসলে আপনাদের উপর যেই বিশ্বাস নিয়ে আসছে যে না আপনারা তাদেরকে অর্থনৈতিক চাপটা দিবেন না, তো তারা এখন কিভাবে মানে কেন ওইদিকে চলে যাচ্ছে, এটা আসলে হয়তো বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা দেখতেছে যে আপনি যদি ব্র্যাক নর্থ সাউথে দেখেন ওইখানে সেমিস্টার ফি বলেন, কোর্স ফি বলেন, সব কিছুই বাড়ছে। তো তারা হয়তো বা ওই চেইনটা ফলো করতেছে যে আমরা এখন আমাদের রেটটা বাড়ায় ফেলি যাতে আমরা ওই বিশ্ববিদ্যালয়ের সাথে একটা কম্পিট করতে পারি। যেহেতু অবশ্যই নর্থ সাউথের তুলনায় ইস্ট ওয়েস্ট কিছুটা হলেও পিছিয়ে আছে। তো অর্থনৈতিক দিক থেকে তারা এখন ভাবতেছে যে আমরা আমাদের ফ্যাসিলিটিস মানে এটা বুঝাবো যে আমরা টাকা বাড়াচ্ছি, সাথে আমরা ফ্যাসিলিটিসও বাড়াচ্ছি, কিন্তু দিন শেষে আসলে ফ্যাসিলিটিস বাড়তেছে না। একটা স্টুডেন্ট যে 500 টাকা 1000 টাকা দিতে পারে, সে দিন শেষে 3000 টাকাও দিতে পারবে, তার এটা আসলে কোনো প্রবলেম হবে না, কিন্তু এর বিনিময়ে সে কোনো ফ্যাসিলিটিস পাচ্ছে না। তো এমনি সেমিস্টার ফি ঠিক আছে, আমরা যতই বাজেট ফ্রেন্ডলি বলি, আপনি দেখবেন যে প্রতিটা সেমিস্টার পরে আমাদেরকে মিনিমাম 50 থেকে 55 হাজার টাকা দিতে হয় ইউনিভার্সিটিকে। তো এইটা এককালীন দেওয়াটা অনেক পরিবারের জন্য অনেকটাই অসম্ভব হয়ে পড়ে, কারণ তাদের অনেক ছোটো ভাই বোন থাকে, ওদের স্কুল ফি কলেজ ফিও দেওয়া লাগে। তো এর জন্য স্টুডেন্টরা কী করে, হয়তো বা শুরুতে না দিয়ে তারা একদম শেষে দেওয়ার চেষ্টা করে। তো তখন এই শেষে দেওয়ার জন্য লেট ফিটা প্রথমে 500 টাকা 1000 টাকা, তো এটা অনেক স্টুডেন্টের জন্য মানানসই। তো এগুলো ভেবেই তারা আসে। কিন্তু এখন যে প্রতারণাটা হচ্ছে যে তারা 500 থেকে 1000 করছে, ঠিক আছে, ওটা তো আমাদের কোনো সমস্যা ছিল না। এখন ডিরেক্টলি তারা 2000 টাকা বাড়ায় ফেলছে, যেটা স্টুডেন্টের জন্য অনেকটাই আসলে জিনিসটা ব্যারিয়ার করাটা খুবই কষ্টকর, এবং বাসায় জানানোটাও আসলে দিন শেষে কষ্টকর, যে এখন আমাদের দেরি করে দিলেও 3000 টাকা দিতে হবে। তো এটাই আসলে আমাদের মেইন প্রতিবাদটা, যে এই জিনিসটা কেন করা হলো। যেহেতু স্টুডেন্টরা আপনাদের প্রতি বিশ্বাস রেখে ইউনিভার্সিটিতে আসছে যে আপনারা তাদেরকে অর্থনৈতিক চাপটা দিবেন না, কিন্তু দিন শেষে আপনারা নর্থ সাউথ ব্র্যাককে ফলো করে ওই জিনিসটা আপনারা করতেছেন। এটা আমি আসলে মনে করি এটা তাদের নিজস্ব কোনো ব্যক্তিগত আক্রোশ কিনা এটা আমি জানি না, কিন্তু মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে একটা কথা সবসময় থাকে যে এগুলোকে বাণিজ্যিক বিশ্ববিদ্যালয় বলা হয়। এখন এখানে আপনারা প্রথমত তারা বলে যে আমরা কোর্স দিচ্ছি, আমরা 3 মাস 4 মাস আপনাদেরকে অনেক ভালোভাবে ফ্যাসিলিটিস দিচ্ছি। এক একটা কোর্সে আপনি খারাপ করলে আপনি রিটেক, অনেক বিশ্ববিদ্যালয় হয়তো তাদেরকে রিটেক দিতে দেয় না, আমরা রিটেক নিতে দিচ্ছি আপনাদেরকে। তারপর আমরা আপনাদেরকে ল্যাব ফ্যাসিলিটিস দিচ্ছি, যেখানে আপনারা কম্পিউটার ইউজ করতে পারতেছেন। আমাদের ইউনিভার্সিটিটা 8টা পর্যন্ত আপনার লাইব্রেরি সার্ভিস খোলা থাকে। তো তারা এইসব কথা বলে। আবার তারা আরেকটা মেইন যুক্তি দেয় যে বিশ্ববিদ্যালয়ে স্পেশালি এটা মানে সর্বপ্রথম যে কোনো একটা শিক্ষার্থী যদি প্রথম 3 সেমিস্টার পড়াশোনা করে তাকে 20% ওয়েভার দেওয়া হয়। তো তারা এটা বলে যে আমরা যেহেতু ওয়েভার দিচ্ছি, তাহলে আপনারা যেহেতু এই সুবিধা দিচ্ছি, তাহলে ওইটা কেন মানবেন না। আমার কথা হচ্ছে যে আপনারা এক সুবিধা দিয়ে তাহলে তো 10টা অসুবিধা আপনারা ক্রিয়েট করতে পারেন না। তো দিন শেষে আসলে তারা এই জিনিসটাকে একটা ব্যবসায় পরিণত করতেছে। এটা আসলে লুকায়ে কোনো লাভ হয় না। দিন শেষে তারা এই শিক্ষাটাকে একটা ব্যবসা হিসেবে ব্যবহার করতেছে, তাদের ব্যক্তিগত হাসিল উদ্দেশ্য করার জন্য। আবার তাদের এখানে আপনারা মানে প্রক্টরিয়াল বডিতে অনেকেই আসলে বিগত সরকারের আমলের অনেকে আছে। তো তাদের আমাদের প্রতি একটা আক্রোশ এদিক দিয়ে থাকতে পারে আসলে, যে আমরা জুলাই আন্দোলন করছি, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াইছি। তো অনেক দিক থেকে তাদের আক্রোশ আছে। এমন না যে তারা আমাদেরকে জুলাইতে সাপোর্ট দেয় না, তারা আমাদেরকে সাপোর্ট দিছে, কিন্তু ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে এদিক থেকে, এবং এটা একটা অবশ্যই ব্যবসায়িক দিকে তারা পরিণত করতেছে, যেটা আমাদের জন্য মানানসই হচ্ছে না আসলে দিন শেষে।